প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টেন্সের প্রকার আলোচনা করব। সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব টু প্লাস অবজেক্ট। ইতিপূর্বে আমরা আলোচনা করছি যে একটা ভার্বের তিনটা প্রকার থাকে। ভার্ব হচ্ছে ভার্বের বেস ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। তো আমরা এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সবসময় ভার্বের 2 নম্বর ফর্ম হয়। আমরা কয়েকটা স্ট্রং বার উইক বার লিখছি, যেটা হচ্ছে গা কুক, কুকড, কুকড। মানে কুক হচ্ছে ভার্বের বেস ফর্ম, কুকড হচ্ছে ভার্বের বি2, আর কুকড হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন। ড্রাইভ অর্থ চালানো, ড্রোভ ড্রাইভেন। সি অর্থ দেখা, সি সো সিন। মিট অর্থ সাক্ষাৎ করা, তো মিট ম্যাট মিট। হেল্প অর্থ সাহায্য করা, তো হেল্পড। তো এইখানে হচ্ছে গা এই স্ট্রং বার উইক বারগুলো জানা অত্যন্ত জরুরি। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্বে ভি2 প্লাস অবজেক্ট। একটা উদাহরণ, শি কুকড রাইস, দে ড্রোভ এ কার, উই হেল্পড দ্য ফোর। এখানে হচ্ছে শি, দে, উই হচ্ছে সাবজেক্ট, আর কুকড হচ্ছে এখানে ভার্বের 2 নম্বর ফর্ম। ড্রাইভের ফার্স্ট ফর্ম হচ্ছে ড্রোভ, হেল্পের ফার্স্ট ফর্ম হচ্ছে হেল্পড, কুকের ফার্স্ট ফর্ম হচ্ছে কুকড। রাইস হচ্ছে অবজেক্ট, এখানে কার হচ্ছে অবজেক্ট, দ্য ফোর হচ্ছে অবজেক্ট। তো ফার্স্ট সিম্পল সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। তো ডিড, আর আমরা জানি যে আমাদের রাইট ফর্ম করতে গেলে অনেক সময় কয়েকটা ওয়ার্ড আছে, এগুলো থাকলে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সেরই হিসেবে করতে হবে। যেমন ইয়েস্টারডে, লাস্ট, এগো থাকলে সবসময় ফার্স্ট টেন্স হয়, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। ইয়েস্টারডে, লাস্ট, এগো এই তিনটা কথা থাকলে সবসময় কী টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে একটা উদাহরণ, সি, এখানে ব্র্যাকেটের ভিতরে বি, প্রেজেন্ট হিয়ার ইয়েস্টারডে। সো এই সেন্টেন্সে কোন টেন্স হবে বা কী আনসার হবে সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। এখানে ইয়েস্টারডে আছে, সুতরাং এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর বি সমান সমান, এই বি সমান সমান হচ্ছে বি ইকুয়াল টু এম ইজ আর ওয়াজ ওয়ার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ ওয়ার ব্যবহার করব। এখানে তার আনসারটা হচ্ছে শি ওয়াজ প্রেজেন্ট হিয়ার ইয়েস্টারডে। আই সো হিম লাস্ট মানডে। এই সেন্টেন্সটা হচ্ছে গা পাস্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে বুঝলাম? আই হচ্ছে সাবজেক্ট, আর সি এর ফার্স্ট ফর্ম হচ্ছে সো, আর হিম হচ্ছে অবজেক্ট, আর লাস্ট মানডে গত সোমবার। এখানে লাস্ট কথাটা আছে, সুতরাং এটা কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা প্রকার হচ্ছে গা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে গা সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বে বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বে বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, এখানে দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ডো হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমরা এটি করবো যে ডো, ডিড, ডান, ডো, ডিড, ডান। যাই হোক, এখানে হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে সবসময় কি হয়? আইএনজি হয়। শি ওয়াজ কুকিং রাইস, এখানে হচ্ছে কুক হচ্ছে গা ভার্বের বেস ফর্ম, আর কুকড হচ্ছে গা ভার্বের 2 নম্বর ফর্ম, আর কুকড হচ্ছে গা ভার্বের 3 নম্বর ফর্ম। সুতরাং আমরা কোন ভার্বের সাথে আইএনজি লাগাইছি? ভার্বের যে 1 নম্বর ফর্ম আছে এই ভার্বের সাথেই আইএনজি লাগাই। এখানে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে, যেখানে দে ওয়ার বসছে, এখানে শি ওয়াজ বসছে। তো এখানে ওয়ার হয়েছে, এখানে ওয়াজ হয়েছে, কারণ কি সেটা আমরা জানবো যে কোন কোন ভার্বের সাথে ওয়াজ হয়। এখানে আমি লিখে রাখছি সুন্দর করে যে আই, হি, শি, ইট সিঙ্গুলার নাউনের সাথে সবসময় কি হবে? এই সাবজেক্টগুলোর পরে সবসময় ওয়াজ ব্যবহৃত হবে। ওয়াজের হবে ভার্বে বি ওয়ানের সাথে আইএনজি হবে, পরে হবে অবজেক্ট। যেমন শি অথবা শি ওয়াজ ইটিং রাইস, এখানে ওয়াজের পরে ইট হচ্ছে খাওয়া, এটা ভার্বের বেস ফর্মের সাথে কী হয়েছে? আইএনজি যোগ হয়েছে, রাইস। এখানে কামাল ওয়াজ প্লেয়িং ক্রিকেট, কামাল হচ্ছে একটা সিঙ্গুলার নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কামালের সাথে কী হচ্ছে? ওয়াজ হয়েছে, ওয়াজ প্লেয়িং ক্রিকেট। তাহলে আমরা জানলাম কি আই, হি, শি, ইট সিঙ্গুলার নাউন, এগুলো যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তো এগুলোর পরে সবসময় হবে ওয়াজ হবে, ওয়াজের পরে ভার্বে বি ওয়ানের সাথে আইএনজি হবে। এরপরে হচ্ছে গা উই, ইউ, উই, দে প্লুরাল নাউন, ইউ, উই, দে প্লুরাল নাউন, এগুলোর পরে সবসময় কী হবে? ওয়ার হবে, ওয়ারের পরে ভার্বে বি ওয়ানের সাথে আইএনজি।
যেমন ইউ ওয়ার ড্রাইভিং এ কার, ইউ ওয়ার ড্রাইভিং এ কার, এখানে ইউ এর সাথেও ওয়ার হবে, উই এর সাথেও দিলে উই ওয়ার ড্রাইভিং এ কার, দে ওয়ার ড্রাইভিং এ কার, প্লুরাল নাম দ্য বয়েজ ওয়ার ড্রাইভিং এ কার। তো এখানে সবসময় এই ভার্বগুলোর পরে সবসময় কী হবে, ওয়ার ভার্বের বিয়নের সাথে আইএনজি যোগ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যা আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট দুইটা টেন্স পড়লাম, একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে গা সাবজেক্ট ভার্বে বি টু প্লাস অবজেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে গা সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বে বিয়নের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। থ্যাংক ইউ।